হ্যালো বন্ধুরা, সবাই আজকে কে কী রান্না করলে গো? আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, ধোকার ডালনা। আমি জানি তোমরা সবাই পারো এটা, কিন্তু ফেসবুকে তো ভিডিও দিতে হয়, তো রোজ রোজ এত ভিডিও আর কোথায় পাবো? তো যেটা রান্না করি সেটাই শেয়ার করার চেষ্টা করি। আমি জানি তোমরা সবাই জানো, কিন্তু আমি কিভাবে করছি একটু দেখে নাও। যদি ভালো লাগে তাহলে তোমরাও ট্রাই করো। তো ধোকাটাকে আমি প্রথমে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর কড়াই একটুখানি টেলে নিলাম। তো একটু বেশ চাপা চাপা হবে, ঘন ঘন হবে, তখন আমি একটা প্লেটে তেল ব্রাশ করে ধোকাটা আমি ঢেলে দেবো কড়াই থেকে। নিয়ে তারপরে এবার চেপে চেপে এটা একটু ঠান্ডা হতে দেবো। এই চেপে চেপে দিচ্ছি, এবার একটু ঠান্ডা হবে, তারপর আমি ধোকাটাকে পিস পিস করে কেটে নেব। আজকে আমি দোকানের কেনা ধোকাটাই করছি আজকে। আর মানে কালকে রাতে ছোলার ডালটা আর ভেজানো হয়নি, নাহলে আমি ছোলার ডাল ভিজিয়ে ঘরেই করি। তো আজকে দোকানের আমাদের গিটসের ধোকাটা আনে। তোমরা কে কোন কোম্পানির ধোকা ব্যবহার করো জানিও আমাকে। তো এই যে দেখো, আমার কিন্তু ধোকা ভাঙে না। দোকানের ধোকা যদি আমি কখনো এনে করিও, আমি দেখেছি আরও দু একবার করে, আমার কখনো ভাঙে না। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একদম পিস পিস থাকে। এগুলোকে ভাজবো, আমার একটুও ভাঙবে না। তো এটা আমি পুরো নিরামিষভাবেই করছি রেসিপিটা। হ্যাঁ, তো এবার আমি যে মশলাগুলো আমি নিয়েছি সেটা দেখে নাও। লবণ নিয়েছি 1 চামচ, আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট করে নিয়েছি একটা গোটা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা, যেটা আমি ফোড়নে দেব। আর ওইদিকে তো হলুদ লঙ্কার গুঁড়ো ওগুলো বললাম। আর দুটো আলু ডুমো ডুমো করে কেটে আমি গরম তেলে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। যেহেতু পুরো নিরামিষ, তাই তো এখানে তো পেঁয়াজ রসুন ব্যবহার করা যাবে না। আর ধোকার ডালনা পেঁয়াজ রসুন ব্যবহার না করাই ভালো, ধোকার ডালনাটা নিরামিষ খেতেই ভালো লাগে। তো চলো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এবার আমি ধোকাগুলোকে একটা একটা করে ভেজে নেব। দেখো তোমাদের আমি ভেজে দেখাচ্ছি, একটা ধোকাও কিন্তু ভাঙবে না, দেখে নাও, একটাও ভাঙবে না, একদম গোটা গোটা থাকবে। তো কী করব, রোজ রোজ কোথায় আর এত ভিডিও পাবো, লং ভিডিও। এবার লং ভিডিও ফেসবুকে তো দিতেও হবে, ফেসবুক মামা তো বলেইছে লং ভিডিও দিতে হবে। তো যা যা রোজ রান্না করি সব হয়তো দিই না। আজকে শুধু ধোকার ডালনা না, আজকে এই যে লাউ দিয়ে আর পেঁপে দিয়ে মুগ ডাল হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে, আর হবে পটল ভাজা। আর খাওয়ার সময় আজকে নিরামিষ না, এমনি নিরামিষ করেছি। খাওয়ার সময় ডিমের অমলেটও করে নিতে পারি, পাঁপড়ও ভেজে নিতে পারি, দেখি কী করি। এই পটলগুলোকে ভাজা করব। এবার দেখো ধোকাগুলো তোমাদেরকে এই যে ভাজা হয়ে গেছে আমার দেখাচ্ছি, দেখো একটাও কিন্তু ভাঙেনি। এই যে আমি প্লেটে সব নামিয়ে তোমাদের দেখালাম, একটা ধোকাও কিন্তু আমার ভাঙেনি, সব একদম গোটা গোটাই আছে। এই যে দেখো, আমি সব দেখাচ্ছি, এই যে দেখে নাও, এগুলো একটাও তোমার ভাঙবে না। এবার তো এটা থাক। এবার আমি ওই একই তেলে, এবার আমি তেলটা একটু গরম করে, গরম ছিলই, তো তার মধ্যে আমি এই যে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে 3টে এলাচ নিয়েছি ফাটিয়ে, এক টুকরো দারচিনি, আর ওই 3-4টে লবঙ্গ এই নিয়েছি। ফোড়নটা দিয়ে একটুখানি মিষ্টি গন্ধ ছাড়ুক, তারপরে যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তোমরা মিক্সিতেও বাটতে পারো, আমি শিলেই বেটেছি। আদা আর কাঁচা লঙ্কা একটু আদা কাঁচাভাবে বেটেছি, পুরো মিহি করিনি। তো এবার একটুখানি জল দিয়ে দিলাম, কারণ গরম তেলে আদাটা আর কাঁচা লঙ্কা দিলে না ছিটকাবে খুব। তো একটু জল দিয়ে দিলাম, তাহলে ছিটকাবে না। একটু কষানো হয়ে যাওয়ার পর এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটাও দিয়ে আদা কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে এটাকে নাড়াতে হবে। এটা টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ অবধি নাড়াতে হবে। তো আমার এটা কষানো হয়ে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে এই গুঁড়ো মশলাগুলো এবার আমি সব দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিই, তারপর একটু জল দেব, তাহলে মশলাগুলো তো পুড়ে যাবে। এই যে একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম, এটা একটু ভালো করে কষিয়ে এবার একটুখানি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো, ওই মিনিট 2-3 মতো।
ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো মশলাটা যেহেতু আমি কম তেলে করি তো ওই জন্য পড়ে নিই, কিন্তু একদমই পড়ে নিই, কিন্তু আমি তোমাদেরকে নেড়ে দেখাচ্ছি যেহেতু আমি কম তেল মশলা ইউজ করি। তো ভালো করে মশলাটা একবার কষিয়ে ভাজা আলুগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে আর একটুখানি কষাবো, আর একটুখানি ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে আমি একটু গরম জলের ছিটা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করি, তাহলে কী হয় রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমি একটুখানি গরম জলের ছিটা দিয়ে দিয়ে একটা গ্লাসে গরম জল করেই রেখেছি, একটু করে ছিটা দিয়ে দিয়ে ওই মিনিট খানেক মতো ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে এরকম করে করে কষিয়ে কষিয়ে আমি রান্না করি। তোমরাও করো, এভাবে দেখবে ভালো লাগবে। এই যে দেখো আমার কষানো হয়ে গেছে, আর একটু নাড়িয়ে দিই, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ওই মিনিট দেড় দুয়েক মতো। এবার আমি একটা পাত্রে গরম জল করে রেখেছিলাম, তো সেই গরম জলটা দিয়ে দিলাম। আমি একটু রান্নায় গরম জল ইউজ করি, গরম জল ইউজ করলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি ঝোলটা ফুটে উঠবে, তখন আমি টেস্টটা ব্যালেন্স করবার জন্য একটু চিনি দেব। নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো চিনি দিয়ে আলুটা সিদ্ধ হওয়া অবধি আমি ঢাকা দিয়ে রান্না করব। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ঢাকাটা খুলে। এই যে আমার রান্না অলমোস্ট রেডি। এবার ধোকাগুলো সব দিয়ে দিলাম। ধোকাগুলো দিয়ে ভালো করে মেশাবো, ভালো করে মিশিয়ে ওই 1 মিনিট মতো রান্না করব, কারণ ধোকা দিয়ে তো বেশি নাড়াচাড়া করা যাবে না, আবার গ্যাসে বেশি ফোটানোও যাবে না। তো ওই জন্য ধোকাটা দিয়ে আমি বেশিক্ষণ আর রান্না করব না। হয়ে এসেছে রান্নাটা। এবার আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং